মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তন্ময় পাপিয়া ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো চলো, সকালবেলা দেখলে কত বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর বাইরে না গিয়ে ঘরের ভিতরের কাজগুলো আগে সারছি। তো দেখো, গ্যাসটা অনেক দিন থেকে পরিষ্কার করা হয়নি, নোংরা জমেছিল। যেহেতু উনুনে রান্না করছিলাম, তাই আর গ্যাসটা সেইভাবে পরিষ্কার করাই হচ্ছিল না। তো আজকে গ্যাসের টেবিলের কাগজটা পাল্টালাম আর গ্যাসটাকেও ভালো করে সুন্দর করে মুছলাম। আর তোমাদের সাথে থালা বাসন মাজাটা শেয়ার করলাম না। তো একেবারে ব্রাশ করতে চলে এসেছি, সকালের বাসি কাজ কমপ্লিট। ব্রাশ টাশ করে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন তো খিদে পেয়ে গেছে, তো তাই চলে এসেছি আমি গ্যাসের সামনে একটা ডিম আর চাউমিন নিয়ে। আর ওদিকে জলটাও বসিয়ে দিয়েছি, সেদ্ধ করে নিয়ে ভাজাও করে নিচ্ছি সুন্দর করে। আলু দিয়ে আজকে ভাজলাম না, আলুটা একটু কম ছিল, তাই বেশ ভালোই লেগেছিল। আলু শুধু ডিম আর চাউমিন দিয়ে ভেজে, তো শসার সস লঙ্কা দিয়ে ব্যাস জমে গেল ব্যাপারটা। যাই হোক, সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে আমি এখন দেখো দুপুরের জন্য ভাত হয়ে গেছে আমার। ফ্যানটা ঝরিয়ে নিচ্ছে। আর এদিকে বেডশিট দেখছো মাথার উপর ঝুলছে, সেই বেডশিট শুকনো হয়নি। আর আমার মেয়ে আমার পেছনে এসে কি করছে দেখো, পড়েও গেল। তো ও পড়ে গেছে, আমি অতটা পাত্তা দিলাম না। একটু বেশি করলেও কিন্তু বেশি কাঁদি, তো তার জন্য আমি একটু ভুলাচ্ছি, দেখ ওইদিকে কি আছে। তো ও যাই হোক লেগেছে, খুব জোরেই লেগেছে আমাকে। আমি ওকে একটু আপা দিয়ে দিচ্ছে, ওকে হ্যান জ্ঞান করছে, আমাকে কোলে নাও। তো আমি তো ফ্যান ঝাড়াচ্ছি, বললাম একটু দাঁড়া, ফ্যানটা ঝরিয়ে নি। তো যাই হোক, চলো, রান্নাবান্না কিন্তু সবই কমপ্লিট, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। এখানে দেখো মাংসের ঝোল আমার জায়রা রান্না করেছিল দিয়েছে। আর এখানে আমি ডিম আলু দিয়ে ভেজে রান্না করেছিলাম, আর বেগুন আলু সিদ্ধ দিয়েছিলাম।